আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা রুহুল কুদ্দুস রবিন রবিন এগ্রিকালচার নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো একই বেডে দুইটি ফসল। একই বেডে দুইটি ফসল কি কি? একটা হচ্ছে টমেটো, আরটি হচ্ছে শসা। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে শসা। শীতকালীন শসা আমি রোপণ করেছি। বলবে যে হুজুর, আপনি একই বেডে টমেটো দিয়েছেন আবার শসা দিলেন, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে আমার এই টমেটো হচ্ছে গ্রীষ্মকালীন। আমি এই টমেটোগুলি গ্রীষ্মকালে লাগিয়েছিলাম জুন মাসে। এই যে দেখেন, ক্যামেরা এদিকে দেখাও, এই যে দেখেন আপনারা, এই যে আমি এই টমেটোগুলি জুন মাসে রোপণ করেছি। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখন পর্যন্ত টমেটো খেতে আছে এবং পুরা শীত পর্যন্ত যাবে। এখন যেহেতু নভেম্বর মাস, ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, তখন টমেটোর দাম তেমন একটা বেশি থাকে না। এই জন্য আমি কি করলাম, টমেটোর জায়গার মধ্যে আমি এখানে এই যে শসা রোপণ করেছি। এই যে শসা আমি রোপণ করেছি দেখেন। এখন এই শসা উঠতে উঠতে যেমন শসাগুলি মাথায় উঠে যাবে, তখন টমেটো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমি টমেটো গাছের গোড়া কেটে দেব। যখন গোড়া কেটে দেব তখন গাছগুলি মরে যাবে, শসা গাছ উপরে চলে যাবে। যখন শসা গাছ উপরে চলে যাবে তখন মাথায় চলে যাবে, তখন আর টমেটো থাকবে না, তখন শসাই হবে। সম্মানিত বন্ধুগণ, তো এই জন্য আপনারা যারা টমেটো চাষ করবেন, শীতকালে টমেটো চাষ না করে আপনি গরমকালে চাষ করবেন। কেন জানেন? গরমকালে 1 কেজি টমেটো 100 টাকা, আর শীতের শেষ সিজনে আছে 5 টাকা, 10 টাকা। আপনি যদি 10 টাকা কেজি করে টমেটো বিক্রি করেন, আপনি 35% জমির মধ্যে কত টমেটো বিক্রি করতে পারবেন? সর্বোচ্চ 10,000 টাকা না 20,000। আর আপনি যদি গরমকালে টমেটো করেন, আমি বলতে পারবো যে আপনার 35% জমির থেকে কমপক্ষে 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। বলবেন যে হুজুর কিভাবে? সেটা হলো, আপনি 35% জমির মধ্যে 3500 গাছ লাগাবেন, এখান থেকে 500 গাছ বাতিল, আর 3000 গাছ থাকবে। 3000 গাছ থেকে আপনি যদি 100 টাকা করে টমেটো বিক্রি করেন, 3 লক্ষ টাকা, কিন্তু আপনার খরচ হবে 1 লক্ষ টাকা। মাচা দিয়ে করলে খরচ হবে 1 লক্ষ টাকা। কেন মাচা দিবেন? বৃষ্টি যা পরিমাণ ডিস্টার্ব করবে, যদি মাচা না দেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফসলটা নষ্ট হয়ে যাবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার, আপনি একটা গাছে 100 টাকা, তাহলে 3000 গাছে 3 লক্ষ টাকা। আপনি কিন্তু পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, আপনি ওষুধ দিতে হবে, স্প্রে করতে হবে, যা যা করা প্রয়োজন তা তা করতে হবে। কারণ আমি বলবো যে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা আর্ন করা যায়। আপনি পরিশ্রম করবেন না, যত্ন করবেন না, আপনি কখনো কাঙ্ক্ষিত আশা করতে পারেন না। এই জন্য আপনাকে কাঙ্ক্ষিত আশা করতে হলে আপনাকে মাঠে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ভাগ্যে আপনাকে বদলে দিবে আপনার জীবন। তো আমি চেষ্টা করতেছি যে ভালোভাবে
টমেটো চাষ করে সমস্ত কৃষকদেরকে নিয়ে ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য। এবার আসুন, আপনি যখন টমেটো শেষ হয়ে যাবে, শসা মাছের মধ্যে উঠিয়ে দিবেন। একই বেড, আপনাকে আবার চাষ করতে হবে না। এই যে দেখেন আমি যে বেড করছি, দুই সাইডে যে মালচিংগুলি আছে, এই মালচিংগুলি সাইড করে মাটিটা কোদাল দিয়ে কুবিয়ে আমি আবার এগুলি সার, হসপিট, ম্যাগনেসিয়াম, পটাশ, সালফার এগুলি মিক্স করে আমি জমিটা তৈরি করে আবার এই মালচিং পেপারগুলি বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দিয়ে আমি 18 ইঞ্চি পর পর আমি আবার শসা লাগিয়ে দিয়েছি। দ্যাটস অল। ওকে, আমি যখন দেখলাম শসার বীজ দিলাম, চমৎকার। এখন দেখেন আমার শসার গাছ বয়স মাত্র 10 দিন। ভেরি ইন্টারেস্ট, আমার কাছে এতই ভালো লাগতেছে, এতই চমৎকার। আসলে যখন জমিতে আপনি কষ্ট করে ফসল করবেন, তখন আপনার কাছে এতটা ভালো লাগবে যখন আপনার কাছে ফসল হবে, কাঙ্ক্ষিত ফসল হবে। আর যখন কাঙ্ক্ষিত ফসল হবে না, তখন আপনার কাছে খুবই খারাপ লাগবে, আপনি খুবই খারাপ লাগবে, মন খারাপ হবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা কৃষি কাজে আসতে চান প্রশিক্ষণ নিয়ে আসবেন। প্রশিক্ষণ ব্যতীত কৃষি কাজে আসবেন না। জেনে শুনে বুঝে আপনি কৃষি জমিতে আসবেন, ইনশাআল্লাহ আপনি ভালো একটি আর্ন করতে পারবেন। এবার বলেন যে হুজুর আপনি কি কৃষক? আমি কৃষকের সন্তান। এখন আমি চিন্তা করে দেখলাম যে হালাল ভাবে কিভাবে উপার্জন করা যায়। হালাল ভাবে যদি আপনি পরিশ্রম করে ইনকাম করতে চান, আপনাকে কৃষি কাজ করতে হবে। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, আর কৃষক যদি না বাঁচে দেশও বাঁচবে না। এই জন্য আপনার কৃষিকাজকে স্যালুট।